ওদের আজকে যে নতুন জিএম জয়েন করার কথা, ওনাকে একটু আমার রুমে পাঠিয়ে দিন। স্যার উনি তো এখনো জয়েনই করতে পারেননি, সেই সকাল থেকে এসে বসে আছেন। বসে আছে কেন? ওনাকে এইচআর এর কাছে নিয়ে যান। স্যার এইচআরে কেউ এখনো আসেনি, আর এইচআরে হেড তো ছুটিতে আছে। এইচআর হেড ছুটিতে আছে এটা আমি জানি। আপনি ওনাকে নিধির কাছে নিয়ে যান, নিধিকে সব বুঝায় বলা আছে, নিধি ওনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিবে। স্যার নিধি ম্যাডামও এখনো আসেননি। কয়টা বাজে? এখন অফিসে আসে নাই? হ্যাঁ, এটা কি অফিস না মহাবাড়ি? ওনাকে ফোন দেন। জি স্যার। নিধি ম্যাম, বস কিন্তু আপনাকে ডাকছে, আর বস কিন্তু আজকে অনেক রেগে আছে। স্যার কি রুমে? হ্যাঁ। সরি সরি স্যার, আজকে একটু লেট হয়ে গেছে স্যার। আপনার শ্বাস থাকে, আপনার জ্যাম থাকে, এটা তো একটা অফিস, তাই না? এটা একটা ডেকোরাম আছে, তো মহাবাড়ি না। মানে অফিস আপনাকে বেতন দেয় কি জন্য? টাইমলি অফিসে আসার জন্য এবং কাজটা করার জন্য। স্যার সরি, আর হবে না স্যার। আর কিছু হোক আর না হোক, দয়া করে এখন গিয়ে জিএম চারকে অ্যাপয়েন্টমেন্টটা দেন। জি স্যার, এখনই দিচ্ছি স্যার। স্যার এগেন সরি। স্যার উনি হচ্ছে আমাদের নিধি ম্যাম, আমাদের এইচআর এক্সিকিউটিভ। আমাদের এইচআর এর হেডটা এখন ছুটিতে আছে, সবকিছু দেখাশোনা উনিই করছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি একটু কষ্ট করে বসেন, আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেডি করে দিচ্ছি। হ্যাঁ, শিওর শিওর শিওর। কিন্তু মা, এরা কেউ কারো হাত ধরছে না কেন? তোমরা তো কারোর হাত ধরো না, আমারও হাত ধরো না, তাই বাচ্চাটা ওর মা বাবার হাত ধরেনি। স্যার আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। স্যার আমাকে দেখেছেন? জি। এত ডিসরেসপেক্টফুল ভাবে কিভাবে কাজ করেন আপনারা? হ্যাঁ, কাজের প্রতি একটু ন্যূনতম দায়িত্ব জ্ঞান নাই, একটু মায়া মমতা নাই। স্যার পড়েন, কি দিচ্ছেন? সরি স্যার। স্যার আসলে সামদানি সাহেবকে টার্মিনেট করা হয়েছিল, তো আমি ভুলে কপি পেস্ট করে ওনাকে লেটারটা দিয়ে দিয়েছি। প্লিজ অফিসে কাজ করেন, কপি পেস্ট করেন না। মানে সবকিছু কপি পেস্ট করলে তো হবে না, মানে একটু মন দিয়ে কাজ কাজ করতে হবে। স্যার এক্সট্রিমলি সরি স্যার, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। দিদি প্লিজ অ্যাবসেন্ট মাইন্ডে থেকে না অফিসে আইসেন না। হ্যাঁ, মন যেখানে থাকবে সেখানে থাকেন, নাইলে মনটাকে অফিসে আনেন। এটা তো কোনো রমনা পার্ক না যে মন নিয়ে দৌড়াদৌড়ি করবেন আর কাজে ভুল করবেন। জায়গা ঠিক করে আসেন। সরি। আসবো স্যার? হ্যাঁ প্লিজ। সরি স্যার। ইটস ওকে। স্যার আমি আসলে বুঝতে পারিনি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। ও আমাদের চারটা এক্সিকিউটিভ পুরো ফেল করতে হচ্ছে। জি স্যার, আমি বুঝিয়ে বলবো। আপনিও একটু হেল্প করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, কোনো জায়গায় আটকে গেলে আমি ধরিয়ে দিই। এক্সকিউজ মি স্যার, আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। হ্যাঁ শিওর। হ্যালো, কি? কিভাবে? কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। স্যার একটু গাড়িটা থামাতে বলবেন প্লিজ। মানে এক্সকিউজ মি, একটু গাড়িটা থামান না এখানে, একটু সাইড করেন।
আপনি এখন নামলে চেয়ারম্যান স্যার ওয়েট করছে আমাদের জন্য। আজকে মিটিংটা মিস হলে 1 মাসের সময় পাওয়া যাবে না। স্যার আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। স্যার আপনি একটু প্লিজ ওনাকে বলেন গাড়িটা থামাতে, আমি এখানেই নেমে যাব। একটু গাড়িটা থামান না প্লিজ। আপনি ম্যারিড? স্যার ওর বাবাকে ফোন দিয়েছে, ও রিসিভ করছে না ফোন। স্যার একটু আপনি গাড়িটা সাইড করতে আমি বুঝতে পেরেছি। বাচ্চাকে খুঁজে পাচ্ছে না আমি স্যার। বুঝতে পেরেছি, গাড়ি থামাতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আপনার বাচ্চা স্কুলের অ্যাড্রেস বলেন। এবিসি স্কুল উত্তরা। তো আমার বাসার পাশে। এই আমার বাসার দিকে যাও, এই সামনে ইন্টার নাও, এখনই নাও। এখনই বাসার দিকে যাও। একটু প্লিজ তাড়াতাড়ি যাবেন। আপনি একটু শান্ত হয়ে বসেন, আমি দেখছি। ছোট বাচ্চা কোথায় গেছে একা একা? কোনো ব্যাপার না, আমি যাচ্ছি আপনার সাথে, আপনি টেনশন করবেন না নিধি। এই যে ইন্টারটা নাও, ইন্টারটা নাও। ফোনটাও তো রিসিভ করছে না। স্যার একটু দেখবেন রাস্তায় জ্যাম আছে কিনা। স্যার একটু স্যার ও একা, ওর বাবা ফোনটা রিসিভও করছে না। ভাই একটু তাড়াতাড়ি যান না। ম্যাডাম, আমি কিন্নরির মা। কিন্নরি কোথায়? ছাত্র আওয়ার কথা ছিল, সে তো আসে নাই। আমি বাইরে বসায় রেখা ভিতরে একটু গেছিলাম কাজে, আয় দেখি সেও নাইকা, কই জানি চলে গেছে। কই জানি গেছে মানে? এইসব কথা কিভাবে বলেন আপনারা? আপনাদের কোনো দায়িত্ব নেই? আমি জানি না আমার মেয়ে কোথায়। আমার মেয়েকে খুঁজে দিতে হবে। আপনি প্লিজ কিছু একটা করেন না। আপনি শান্ত হন, আমার পুলিশের ফ্রেন্ড আছে, আমি দেখছি কি করা যায়। কিন্নরি! আচ্ছা আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আমার মেয়ে আপনি একটু গাড়িতে বসেন, একটু গাড়িতে বসেন। কিন্নরি! আপনি কিন্নরি! খুঁজে বের করবো। আমি কথা বলছি। আপনি একটু শান্ত হন, একটু গাড়িতে বসেন। আপনি আমি পুলিশে ফোন দিচ্ছি, আপনি শান্ত হয়ে একটু গাড়িতে বসেন। একটু গাড়িতে বসেন। এই তাড়াতাড়ি আসেন, পানি নিয়ে আসেন। এই শুনতেছেন? কি বললো পুলিশ? কোনো আপডেট? আপনি চিন্তা করবেন না, ওরা সিসিটিভি ফুটেজ চেক করছে, ওরা কিছুক্ষণের মধ্যে লোকেট করে ফেলবে। আপনি প্লিজ একটু শান্ত হন। আমার বাচ্চাটা হারিয়ে গেছে, আমি চিন্তা করবো না তো কে করবে? আপনি প্লিজ একটু দেখেন না কোনো আপডেট পাওয়া যায় কিনা। মাত্রই কথা বললাম। ও ছোট একটা বাচ্চা একা কোথায়, আমি কিছু বুঝতে পারছি না। আপনি প্লিজ একটু দেখেন না। ফোন করছি, আপনি একটু বসুন। প্লিজ একটু দেখেন। আল্লাহ, আমার কিন্নরি। তো তাড়াতাড়ি জানা, খুব আর্জেন্ট, মানে ব্যবসা। হ্যাঁ ঠিক আছে, কোথায় আছে কেন? কোথায় চলে গেছিলা তুমি? আমি তো বাসায় যাচ্ছিলাম। আমি তো বাসায় চিনি, তাই একলা বাসায় যাচ্ছিলাম। আর কখনো মাকে ছাড়া এরকম একা যাবে না। হ্যাঁ মা টেনশন করে না। কি অবস্থা করছে চেহারাটা। কই আসো তোমরা? না আমরা বরঞ্চ আজকে উঠি, শুধু আপনাদেরকে কষ্ট দিচ্ছি। এটা কোনো কথা হলো? হ্যাঁ, খাওয়ার সময় কেউ যায় ভাবে আসো আসো। না থাক। আরে আসেন তো। শোনেন, আপনি যদি এখন না খান, দাদি সবগুলা খাবার আমাকে ছোট ছোট খাও। আসেন বসেন। কোনো দরকার ছিল না। আসো, ওখানে বসবে। আপনি বেড়ে দে। আমি বেরিয়ে দিচ্ছি।
হ্যাঁ দিচ্ছি। স্যার, আমি আমি দিচ্ছি। আহ, ও কতটুকু খাবে একটু? আমি দিচ্ছি। না একটু ওর বাবাকে বোধহয় ফোনে পাওয়া গেল না, না? বাবা ঘরে দরজা আটকে বসে রয়েছে, দরজা খুলবেই না। আমি কতবার বলেছি মামনির বাসা আমাকে দিয়ে আসতে, অত কথা শুনবেই না। আসলে আমরা সেপারেটেড। ইয়ে শোনো, এখন থেকে এরকম কোনো সমস্যা যদি হয়, হ্যাঁ, বাবা মা না নিতে আসে, তুমি সোজা আমাকে এই বড় মাকে ফোন দিবা। ওর ডায়েরিতে আমার টেলিফোন নাম্বারটা লিখে দিও। তুমি প্রিন্সিপালের ঘরে গিয়ে বাস আমাকে একটা ফোন দিবে, আমি সাই করে গিয়ে তোমাকে আমার বাসায় নিয়ে আসবো। তা তো খুব মজা হবে। খাওয়ার পরে ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসিস, হ্যাঁ? না না, স্যারের যেতে হবে না, এমনিতেও উনি সারাদিন অনেক কষ্ট করেছেন। আরে কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে নামিয়ে দিয়ে আসবো। ওকে, খান এবার। You're welcome. আসলে স্যার, আমি একা বাসায় থাকি তো, একটা মেসের মতন, তাই আপনাকে চা খাওয়ার জন্য অফার করতে পারলাম না। কোনো ব্যাপার না, নো প্রবলেম। আসি স্যার। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনি আমার জন্য যা করেছেন তার কৃতজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নিধি শোনেন, আমরা একসাথে কাজ করি, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক না? জি স্যার। স্যার, আজকের মিটিংটা তো I'll manage it, don't worry. আপনি যান। থ্যাংক ইউ সো মাচ। You're welcome. আগে টাটা দিস স্যার। চলো। আমার মায়ের আটকে রাখবো এত কি হয়েছে তোমার? রাতের বেলা এখানে তামাশা শুরু করছো? হয় আমার মায়া কই তুই এক লাইস এই তুই তুকারি করবা না। দুই তো করে করবো না, মানে 100 বার তুই তো করে করবো। আমার মায়া কই, আমার মায়ের নিয়ে আয়। ও মা, এটা কে? বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড নিয়ে আসছিস? হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড। সরো তো। সবাইকে নিজের মতন মনে করো, তুমি আমার অফিসের স্যার। স্যার? তাহলে তো আরো ভালো। কে নিষেধ করছে স্যারের সাথে প্রেম করতে? সুযোগ, প্রতিদিন দেখা হয়, কথা হয়, আর অনেক কিছু হয়, ঘষাঘষি হয়, ডলাডলি হয়, তারপর না প্রমোশন জোটে। আমি কিন্নরিকে নিয়ে আসছি, তবুও তুমি তোমার এই নোংরা যা তাড়াতাড়ি যা, আমার মায়াকে নিয়ে আয়। নোংরা এই মনটাকে থামাও প্লিজ। আমি নোংরা? আমি এরকমই, হ্যাঁ, নিয়ে আসছি। জানি না। হয় এই ডিভোর্সি মায়ের পিছনে তুই কেন করিস আমি বুঝি না। হ্যাঁ, আমরা বুঝি না, বুঝি। খাওয়ার ধান্দা না, খাওয়ার ধান্দা। এই ডিভোর্সি মাইয়া, তার একটা মাইয়া আছে, এর পিছনে তোর মতো পোলা কেন করে আমি জানি না। তুই একটা ধান্দাবাস, ধান্দাবাস তুই। ও আমিও ধান্দাবাস, তোর আর আমার ক্যাটাগরি একই। ডিসগাস্টিং। পারফেক্ট কথা কইলে ডিসগাস্টিং লাগে না।
স্যার সরি, আমি আসলে প্লিজ, সরি বলার কিছু নাই। স্যার আসতে পারি? আসো। স্যার এই ফাইলটাতে একটা সাইন দিন। আপনি বসেন না। স্যার আমি জানি আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ভার্সিটি থেকে পাশ করার পরপরই আমার ফ্যামিলি তাদের কথা মতো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউই জানতো না যে আমার হাজবেন্ড এডিক্টেড। তো আপনি মামলা করেন, আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন, আমি আপনাকে হেল্প করবো। অপরচুনিটিটা আমার হাতে নেই স্যার, আমি কোর্টে যেয়ে হেরে গিয়েছি। স্যার আপনি একটু প্লিজ ফাইলটা সাইন দিন। থ্যাংক ইউ স্যার। নিধি, আপনি কি বাসায় যাচ্ছেন? জি স্যার। আসেন আপনাকে নামাই দিই। না স্যার আমি একা চলে যেতে পারবো, আর সামনে রিক্সা আছে তো। আরে কোনো ব্যাপার না, আপনি আসেন, আমি উঠেন, আমি নামাই দিচ্ছি। না স্যার সমস্যা নেই স্যার, রিক্সা আছে তো। আরে স্যার স্যার দরকার নেই, আমি কোনো ব্যাপার না, আসেন তো, আমি নামাই দিচ্ছি, আসেন। স্যার দরকার ছিল না। নিধি, আমি আপনাকে আজকে বাসায় নামাই দিচ্ছি, চলেন আসেন। স্যার আসলে আমি পারবো যেতে, স্যার আপনি চলে যান। কোনো ব্যাপার না, আসেন তো, ওঠেন ওঠেন স্যার ওঠেন। আচ্ছা ঠিক আছে স্যার। কি হলো? সরি স্যার, স্যার আমি চলে যেতে পারবো, রিক্সা আছে, আপনি যান। আরে নিধি কোনো ব্যাপার না, আমি আপনি যান স্যার, আমি যেতে পারবো না। স্যার আমাকে এখানে আসতে বলেছেন। বুঝলাম না স্যার। তোমাকে একটা সারপ্রাইজ। দেখো তো।
ওদেরকে চেনো কিনা? বস, এত বছর পর কেমন আছিস তুই? আমরা তোকে কত খুঁজছি, তুই আমাদেরকে অ্যাভয়েড কেন করলি? তোর ডিভোর্স হয়ে গেছে, সব একা একা সহ্য করলি, কিন্তু কেন? কোন অভিমানে? আমরা যদি তোর পাশে থাকতাম খুব বেশি ক্ষতি হইতো। তুই আমাদের সাথে এমন কেন করলি? আসলে আমি বুঝতে পারি নাই কিভাবে যে কি সব হয়ে গেল। ভেবেছিলাম যে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই হয়তো তোরা আমাকে নিয়ে হাসাহাসি করবি, আমাকে খারাপ মেয়ে ভাববি, তাই আমি নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছি। এই শোন, আগে যা হয়েছে সবকিছু ভুলে যা, কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। আর এখন থেকে আমরা সবসময় তোর পাশে আছি। আর হ্যাঁ, সবসময় মাথায় রাখবি নিজেকে কখনো একা ভাববি না, কারণ আমরা তোকে আর হারাতে দিচ্ছি না। ওকে? এখন লক্ষ্মী মেয়ের মতো একটু হাসতো। আপনি আমার জন্য যা করলেন, আমার জন্য কেউ কোনোদিন এত কিছু করেনি। তোমার জন্য কিছু করতে আমার ভালো লাগে। তুমি হাসলে আমার মনের আয়নাটাও যেন হেসে ওঠে। আপনাকে তো প্রশ্ন করি স্যার। প্লিজ আমাকে এই সার্ট দেখো না। দেখো, তুমি হয়তো প্রথম থেকেই লক্ষ্য করছো যে আমি তোমাকে প্রথম থেকেই তুমি বলি, তুমিও কিন্তু আমাকে তুমি বলতে। কেনই বা আমি আপনাকে তুমি করে বলবো? আর কেনই বা আপনি আমার জন্য এত কিছু করলেন? আমার মুখে হাসি ফোটালে আপনার কি লাভ? ইদি, এখানে লাভ লসের কথা কেন আসতেছে? দেখো, আমি তো প্রথমেই বললাম যে বিষয়টা ভালো লাগার, বিষয়টা মায়ার। আমার হৃদয়ের ভিতর থেকে তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানাননি। সেই কিছু একটা কারণে হয়তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি। আমি বুঝতে পারি আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন, আপনি আমার কাছাকাছি আসতে চান। তোমার মায়ের নিজেকে চড়াতে চাই নিতে। আমরা প্লিজ আর এইভাবে দেখা করবো না। নিধি, কি হলো? কি হয়েছে? আমি একটা ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ। স্যার আসবো? আসো। স্যার আমাকে এক্ষুনি একটু ছুটি দেওয়া যাবে? মানে এই মুহূর্তে তো একদমই পসিবল না। কি পরিমাণ কাজ বাকি কোনো হিসাব আছে? সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু স্যার স্কুল থেকে আমাকে আবারও কল দিয়েছে, আজকেও ওর বাবা ওকে নিতে যায়নি। স্যার আমার আর্জেন্টলি একটু স্কুলে যেতে হবে, প্লিজ আমাকে একটু, আমি রিকোয়েস্ট করছি স্যার, আমাকে একটু এখনই ছুটি দিয়ে দিন। তোমাকে এখন ছুটি দিলে বস আমার সাথে ঝামেলা করবে। আচ্ছা, এক কাজ করি, আমি কোনো একটা রিজনে বের হই, আমি তোমার মেয়েকে নিয়ে আমার দাদির কাছে রেখে আসি, তুমি কাজ শেষ করে গিয়ে নিয়ে আসলা। ওয়ার্কস? হ্যাঁ, সেটাও হয়। গ্রেট, থ্যাংক ইউ স্যার। হ্যালো বস। কে বস? মা বলেছে আপনি নাকি অফিসের বস, তাই আমার বস। আচ্ছা চলো, আজকে আমরা উল্টাটা করি। আজকে থেকে তুমি আমার বস, আমি তোমার এমপ্লয়। তুমি আজকে থেকে যা বলবা আমি তাই করব। তা তো খুব মজা হবে। চলো।
আচ্ছা আমি আজকে থেকে তোমাকে যা যা বলবো তোমার কিন্তু তাই শুনতে হবে। ঠিক আছে, আমি সব কিছু শুনবো। ঠিক আছে, আচ্ছা দাও ব্যাগ দাও। না ওঠো। বিষয়টা মায়ার। আমার হৃদয়ের ভিতর থেকে তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানান দিল। সেই কিছু একটার কারণে হয়তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি। আমি বুঝতে পারি আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। আপনি আমার কাছাকাছি আসতে চান। আমি একটা ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ। আপনি আমার বাসায় দেখেন, আপনার এইভাবে সরাসরি আমার বাসায় আসা ঠিক হয়নি। আশেপাশে মানুষ দেখলে কি বলবে? সবাই জানে যে আমি ডিভোর্সি। I'm really sorry, আসলে আমি তোমাকে আর কোনোভাবে রিচ করতে পারছিলাম না। কিছু হয়েছে তোমার? জামশেদ কিন্নরীকে নিয়ে জার্মানি চলে যাচ্ছে। আমি কোনোভাবে ওকে ঠেকাতে পারছি না। আমি যে কি করব? আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। মেয়েটা একটু পরে চলে যাবে। আমার বুকটা যেন কেমন কেমন করছে। আমি যে কার কাছে যাব কিচ্ছু জানি না। আমার মেয়েটা চলে যাচ্ছে। আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। এটা যে কত বড় কষ্টের, কত যন্ত্রণা। এই যন্ত্রণা নিয়ে আমি কিভাবে থাকবো? কিভাবে? এতে জানো, তোমাকে দেখলে আমার মার কথা খুব মনে হয়। আমি আমার মাকে কখনো কাছে পাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমার নানা আমার মাকে জোর করে একটা বিয়ে দেয়, কিন্তু আমার মার স্বামী কখনোই আমাকে অ্যাকসেপ্ট করে নাই।
না মাকে আমার কাছে আসতে দিত, আমাকে কখনো মার কাছে যেতে দিত। মা আসতো, মা না মাঝে মধ্যে বছরে একবার কি দুইবার আমার কাছে আসতো, একবার জন্মদিনে আসছে। তো কিছুদিন পর ওটাও বন্ধ হয়ে যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি না অপেক্ষা করতাম মা একদিন আসবে আমার কাছে, আমাকে একটু দেখবে, আমি মাকে একটু দেখব। মা না কখনো আসে না। মা না এই শহরেই থাকে, আমি আমার মার বাড়িও চিনি। আমি যাই মাঝে মধ্যে মার বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, যে মা হয়তো একটু আসবে বাড়ানো, আমি হয়তো মাকে দেখব। মা কখনো আসে না। এই যে দেখো, আমি কষ্ট পেলাম, মা কষ্ট পেল, দাদি কষ্ট পেল, যেন আমি তোমাকে আর কিন্নরীকে যেদিন থেকে দেখেছি, আমি সব সময় চেয়েছি যাতে তোমরা এই কষ্টটা না পাও। ভাগ্য তো আর বদলানো যায় না। এই কষ্ট নিয়ে জীবন জানিয়ে নিতে হয়। হ্যাঁ, আমি এখনই আসছি। কি হয়েছে? এয়ারপোর্টে মানি লন্ডারিং এর কেসে জামশেদকে অ্যারেস্ট করেছে। আমাকে এখনই যেতে বলেছে, কিন্নরি ওদের কাছে। এক্ষুনি চলো, আসো আসো আসো। আমি আর এখানে থাকবো না, গ্রামে চলে যাব। এই শহরে তো কিন্নরের জন্যই থাকতাম, এখন তো আমার কাছেই থাকবে। এখানে থেকে আর কি করবো? এই শহরে তো আমার আর নেই কেউ। কে বলেছে কেউ নেই? আমি তো আছি নিধি, তোমার জন্য, কিন্নরের জন্য, দুজনের জন্যই আমি আছি। আপনার সবই ইনফ্যাচুয়েশন। একটা সময় ইনফ্যাচুয়েশন এমনিতে কেটে যাবে। বর্তমানে যখন ফিরে আসবেন তখন দেখবেন সবাই বলবে, দেখো দেখো রিয়াদ একটা ডিভোর্সি মেয়ে, এক বাচ্চার মাকে বিয়ে করেছে।
সমাজের এই ট্যাবু আপনি সামলাতে পারবেন না। আমার ভালোবাসার কাছে এই সমাজ, সংসার সবকিছু খুব তুচ্ছ নিধে। এসব বইয়ের কথা, প্র্যাকটিক্যাল হন। একটা বাড়িয়ে রেখেছি নীতি। করবে না? আপনি ফিরে যান। বস কোথায় যাচ্ছ বস? কোথায় যাচ্ছ? তোমার মা তোমার কাছে ফিরে এসেছে, তাই আমার চাকরি শেষ। কে বলেছে তোমার চাকরি শেষ? তোমার চাকরি এখনো আছে, তুমি কোথাও যাবে না বস। মা, বস আমাদের সঙ্গে থাকুক না প্লিজ। মা, মা প্লিজ, তুমি আমার লক্ষ্মী শোনা, প্লিজ মামা একটু